হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আমাদের গ্রামের বাজারে চলে যাচ্ছি। তো আমাদের গ্রামের বাজার কিন্তু খুবই সৌন্দর্য, গ্রাম অঞ্চলের বাজার। তো আমরা এখন গ্রামের বাজারে চলে যাচ্ছি। গ্রামের বাজারটা হচ্ছে নন্দীবচ্চর পাড়া বাজার। তো বাজারে আমরা গ্রাম অঞ্চলের বাজার করতে কিন্তু অনেক ভালো লাগে। তো মানে আগে আগে কিন্তু আমাদের ভাই সাইদুল্লাহ কিন্তু বলছে যে আমরা গ্রামের বাজারে যাচ্ছি বাজার করার জন্য। তো আমরা কিন্তু একসাথে আমরা এক কানে একত্রিত হয়ে আমরা ভিডিও বানাচ্ছি। তো আমাদের চ্যানেলটি সকলেই শেয়ার করে দেবেন, একটি লাইক এবং ইউটিউবে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। রফিক এন ওয়ান দিলে আমাদের ইউটিউব চ্যানেল পাইবেন। তো এই যে গাইস, আমরা আমাদের গ্রামাঞ্চলটা তো খুবই সৌন্দর্য। হ্যাঁ, এই চতুর্দিকে দেখেন আমরা আমাদের গ্রামাঞ্চলতে আমরা কিন্তু গ্রামের বাজারও যাচ্ছি। গ্রামের বাজারও কী কী আছে আপনাদেরকে দেখাবো, আজকে সম্পূর্ণ দেখাবো। আর আমরা বাজার কিছু কিনবো। হ্যাঁ, তো আপনারা সাথে থাকেন, আবারও দেখা হবে। বাজারে যাচ্ছেন? এই যে আমাদের এক ছোটো ভাই দেখেন, সেও কিন্তু গ্রামের বাজারে যাচ্ছে। মানে জাম নিয়েছে, জাম 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 বিক্রি করবো। তা তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন, তারা বুঝতে পারেন শাক সবজি যে কী টেস্ট খাওয়া আর কতটুকু ভালো। তো আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ, আমরা সবচেয়ে আমরা ভালোবাসি গ্রামের কিছু খাওয়ার জন্য। তাই আমরা তো এতদিন ঢাকায় ছিলাম, তাই গ্রামে আসলাম। ভাবলাম যে গ্রামে অনেক দিন যাবৎ মানে গ্রাম অঞ্চলে গ্রামের বাজার আমরা বাজার করি না। হ্যাঁ, তো আজকে আমরা গেলাম বাজার করতে। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন, আপনাদেরকে নিয়ে আমরা বাজারে চলে যাচ্ছি। খুবই সৌন্দর্য আমাদের গ্রাম অঞ্চলের বাজারের যে শাক সবজি এই কিনা সাইকেলের মধ্যে উঠাচ্ছে। তো গাইস, আমরা এখন বাজারে প্রায় কাছাকাছি আমরা অবস্থান করেছি। তো আমাদের যে গ্রামের বাজার খুবই কিন্তু সৌন্দর্য বাজারটি। খুবই যে দেখেন এই আমাদের গ্রামের ভাষা বলে কচু। এই যে কচু, বিন্নাতি কচু সেটার বলা। মানে খুবই কচুটা স্বাদ লাগে, মানে সিদ্ধ হয় খুবই। মানে চিংড়ি মাছ দিয়ে খাইলে খুবই কচু স্বাদ লাগে। এই যে আমি কচু দাম করছি। তো কচু কয়টা করে আমি জিগাচ্ছি। তো দেখি চাচা কি বলে। দাম জিগানির আগে আমাদের গ্রাম অঞ্চলে আবার একটা আছে, দাম জিগানির আগে বাইন দিলা বলছে নিয়ে যান। ঠিক আছে, তো আমি লইলাম, দেখি কয় টাকা নে। তো চাচা বানতাছে কচুগুলো, আমার 4 টাকা করে জুট করে বাইন্ধে দিছে। তো আমি আমি বলতেছি পিছনেগুলা দিত। আচ্ছা ঠিক আছে, চাচা কিন্তু খুবই ভালো। না, এই কচুটিও অনেক ভালো চাচা বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ওইটি দেন, আমি ওইটি আচ্ছা যেটি দেয় আমি ওইটি নিয়ে যাচ্ছি। তা আবার এই যে আমার এক ভাই আছে, আমার ভাই আবার এই যে দেখেন গ্রামের কলা কেমন মানে দেখা যায়, মানে খাইলে খুবই টেস্ট লাগে, খুবই মিষ্টি। আমার বাইরে জিজ্ঞাসা করছি ভাই কলা কত রে বেছে, ভাই কলা আচ্ছা তুমি আগে কে নে দেখ খায়া কেমন মিষ্টি লাগে কেমন না লাগে। তো আমাদের কিন্তু গ্রামে মানুষ কিন্তু এমন, একজনে কিছু খাইলে কিন্তু তারপরে কিছু বলে না। কিন্তু এটা ঢাকা অন্য বিভাগ, অন্য কিছু কিছু বিভাগ আছে কিন্তু মানে গ্রামের মানুষেরা একজন আরেকজনে কিন্তু সম্মান কম করে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যে আমাদের নেত্রকোনার যে অঞ্চলের মানুষ খুবই প্রিয়, খুবই ভালো। দেখেন আমি তো কলা অলরেডি খাইয়া লাইছি 2টা, কিন্তু যদি খাইয়া লাইছি টাকা দিলেও কিছু বলবো না, না দিলেও কিছু বলবো না। আমাদের গ্রাম অঞ্চলের কিন্তু এরকম একটা ঐতিহ্য আছে, আমাদের ভালোবাসা আমাদের ভিতরে। তো এভাবে যদি অন্য কোনো জায়গায় বাজারে যায় কলা খাইয়া লাইতে কি কলা যদি সে খেয়ে ফেলে তারা কিন্তু একবার একদম মাইরে লেব। কিন্তু আমাদের না, আমাদের গ্রাম অঞ্চলে খুবই একটি সৌন্দর্য আমাদের কাছে সেটাই ভালো লাগে যে আমাদের গ্রাম অঞ্চলের সকল মানুষ যে একত্রিত আছে, এটা আমাদের কাছে সবচেয়ে ভালো আছে। ঠিক আছে, আমি যে কচু চাষা বাইন্দে দিছি, আমি কচু কিন্তু এখন নিয়ে যাব। এই কচুগুলো কিন্তু আমি ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাবো। তো এটি হাতে করে নিলে অনেক ভারী লাগে। তো তাই বললাম যে আমার ব্যাগের ভিতরে দিয়ে দেন। এই যে আমার গ্রামের অঞ্চলের ব্যাগ তো দেখতে পাচ্ছেন, মানে কিন্তু ফলিটিং নাই, ফলির কিন্তু ব্যাগ নাই। তো আমাদের এলাকায় কিন্তু এই কাপড়ের ব্যাগ আছে, বাজার থেকে আমরা কিনে আনি। ওই ব্যাগে করে আমরা বাজার থেকে সদাই করে নিয়ে আসি। রাস্তাঘাটে যেত পলির মধ্যে রাস্তাঘাটে লইলে পড়ে যায়, কিন্তু আমাদের গ্রামের যে ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলোতে কিন্তু কোনো কিছু পড়ে না, হাতে মানে হাতেও কোনো ছিঁড়ে না, কোনো ব্যথা লাগে না, আমরা এভাবে নিয়ে আসি। তো আমি
এতক্ষণ চাচা কাছ থেকে কচু কিনলাম, আবার কলার দাম জিগাইলাম, কলাও নিমু, কলা খাইছি, কলাও কিন্তু নিমু। তো কায়ন আমি এই যে কচুগুলোর দাম করছিলাম ওইগুলো আমি জিজ্ঞাসা করতেছি যে কচুগুলো আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাই। তো আবার একটু মজা করলাম, মজার বিষয় এটা টাকা আপনাদেরকে বলার দরকার নাই। আমার ভাইয়ের সাথে আর কচুগুলোর সাথে আমি একটু মজা করলাম। তো আমার বাবা আবার আসে কিছু টাকা নিতে, আমি বাবাকে কিছু টাকা দিলাম। আমার আরেকজন আমার চাচা আসছে, তার সাথে কথা বললাম। তো এ পর্যন্ত আপনারা এই যে আমি এখন কিন্তু এইগুলা লইছি, আমি কিন্তু আবার ওই বাজারের ওই সাইড যাবো। আমাদের এই যে গ্রামের বাজারে দেখেন সেরকম কিন্তু মানুষ নাই, যে মানুষগুলো আছে আমরা এই যে তারাই কিন্তু আমরা এইভাবে আমরা গ্রামের এই কয়টা মানুষ আমরা বাজারে আসি, আর বাজার করে যে আমরা কিন্তু আবার কিন্তু আমি কলা নিয়ে নিছি। তো কলা নিয়ে একটু মজা করতেছি আমার ভাইয়ের সাথে। তো এই যে আমরা আরেকজন আমার বাইক না, সেও আসে, সে কিন্তু আমাদের কলা কিনা নিয়ে আসে, ভিডিও নিয়ে মস্কারা করতেছে। তো সেও কিন্তু ভালো একজন লোক। তো আমরা ভাবলাম যে ঠিক আছে তার সাথে একটু কথা বলি। তো কথাই যে আমাদের যে বাইক না, সে কিন্তু খুবই একজন ভালো লোক, সেও মজা করতে পারে, তার সাথে মজা করতেছি। সে মামা ডাকে, সে আমার বাইক না। তো আমরা বললাম তো আমরা গ্রামের মানুষ খুবই কিন্তু প্রিমেন্টে চলাফেরা, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। তো আমি কিন্তু কচু কিনা কিন্তু আমি চাচার কাছে তৈরি দিছি, আমি কিন্তু এখন মাছ কিনতে যাবো। আপনারা আমি মাছ কেনার সময় আপনারা মাছ আমি কি কি মাছ কিনবো সেটাও কিন্তু আমি দেখাবো। আমি মাছ বাজার চলে যাচ্ছি, যে এখানে কিন্তু একজন জালে কিন্তু জাল বিক্রি করতেছে এই জায়গাটা। যে আমি কিন্তু এখন মাছ মাছ বাজার চলে আসছি। যে দেখেন মাছ আমাদের গ্রামের অঞ্চলে যে মাছ বাজারে দেখছেন মাছের দোকান কয়টা, মাত্র 3টা দোকান। একটা আমাদের পাঙ্গাস আছে, আর একটা আমাদের রুই মাছ আছে, আর একটা দোকানে আছে ওই দিল ওই আরেকটা পাঙ্গাস, ওইটা পাঙ্গাসই। তো আমরা এখন পাঙ্গাস মাছ নিমু, প্রথমে আমরা পাঙ্গাস মাছ নিমু। পাঙ্গাস মাছ দাম জিগাচ্ছি কয় টাকা ওইটা। তো পাঙ্গাস মাছ 230 টাকা কেজি হচ্ছে না, কিন্তু 220 টাকায় পাঙ্গাস মাছ লইছি, তারা বলছে যে মাপতে। তো এই দিক দিয়ে আবার আমি রুই মাছ দাম করতেছি, রুই মাছ কয় টাকা কেজি বিক্রি করে। তো চাষা বলে যে এই টাকা পরে দিল, এই যে আগে মাছ এই কতলি নিয়ে বা সেটা বলতেছে। তো আগে মাছ লইলাম, সে মাছ দিয়ে বাদ আমার বললো যে অত টাকা দেবো, যে ওইটা আপনারা জানার দরকার নাই, এটা হোক বাজারে হোক বিভিন্ন দামে বেছে। তো আপনারা দেখতে থাকেন, আপনাদেরকে আরও অনেক কিছু আমি দেখাবো। আমি কিন্তু এখন আমাদের গ্রামের বাজার থেকে আমি এই যে চেপা শুটকি কিনছি, চেপা শুটকির দাম জিগাচ্ছি চাচা কয় টাকা করে বেছে। তো চাচা বললো যে এই যে ফুটির চেপা শুটকিতে 50 গ্রাম সে 100 গ্রাম সে 60 টাকা চাইছে, 100 গ্রাম 60 টাকা চাইছে। কিনলাম রুই মাছ কিনলাম, এই যে আমাদের গ্রামের বাজার। তো আপনার সাথে থাকেন, আরো আপনাদেরকে কিছু দেখাবো, আরো অনেক কিছু দেখাবো, আপনার সাথে থাকেন। তো তো গাইস আমাদের বাজার করা বাজার থেকে গেলাম গাইস। হ্যাঁ, বাজার থেকে আমাদের গ্রামের বাজার থেকে বার হয়ে গেলাম। আমাদের গ্রামের বাজার খুবই সৌন্দর্য। আঞ্জু ভাই চিল্লাচিল্লি করতেছে, অনেক চলে যাইতে। এই যে আমাদের গ্রামের বাজার থেকে চলে আসছি, এটাই আমাদের গ্রামের বাজার। সকলেই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, তো সেই তো আমরা কি কি কিনছি বলো তো? কিনলাম অনেক মাছ, আমরা কি কি মাছ কিনছি আর কি কিনছি। এই যে গ্রামের বাড়ি, আমাদের গ্রামের অঞ্চলে এই যে কচু, এই যে অনেক। হ্যাঁ, আমরা 8টা কচু কয় টাকাতে কিনছি? 100 টাকা। 100 টাকা দিয়ে। হ্যাঁ, আর কি মাছ কিনছে, এই কি কি মাছ কিনলাম? পাঙ্গাস কিনলাম 200 টাকা। আর রুই মাছ কিনলাম 250 টাকা। আমাদের এই গরমে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়েছে, অনেক গরম লাগছে, চাওয়া যাচ্ছে না। আমরা পশ্চিম দিকে যাচ্ছি। গাইস অবশেষে বাজার করে আমরা বাড়িতে চলে আসছি। তো আমার ভাই খুবই কষ্ট হইতেছে, এই যে বাজার লাস্টে আমি কাছু দিলাম, কাছু লঙ্গি বাঁধছে তারপরে আসছে। পাশে গুঞ্জা দিয়ে হাঁটিয়ে ভাই সবচেয়ে বেশি বাড়ি হইলে কচু গুলা লইছি।
এই কচুগুলাই বাড়িয়েছে, আমরা বাড়িতে চলে আসছি। তো সকলে ভালো থাকবেন, আমরা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে ভিডিও এটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, নাকি সাইদুল? লাইক আচ্ছা ঠিক আছে। কমেন্ট করে দিবেন, সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আরো ভালো ভালো সুন্দর ভিডিও বানাই আমরা যেন আমার ভাইয়া খুবই হতাশ হয়েছে, পাতা দিয়ে নিয়ে অনেক কষ্ট হয়েছে। রোদ্র বেশি। সকলে ভালো থাকবেন, রোদ্রটাই বেশি পরিশ্রম হয়েছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, নাকি সাইদুল? হাফেজ।